বাংলাদেশের পুরুষের হার্টের মধ্যে যত রিং, বাংলাদেশের মানুষের আঙ্গুলের মধ্যে অত রিং নাই। এটা কি ভালো সংবাদ? এটা কি ভালো সংবাদ? ভালো সংবাদ না। বিশেষ করে 40 ঊর্ধ্বে যাদের বয়স, খাবার পরেই শুয়ে পড়ি। খাদ্য অভ্যাস আমাদের এত খারাপ, খাবারের পরে শুয়ে পড়লেই স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় 80 থেকে 75%। খাবারের পরে একটু হাঁটতে হয়, বিশেষ করে রাতে গার্মেন্টস করে এসে, কাজ করে এসে খাওয়ার পরেই শুয়ে পড়ে। মারাত্মক ক্ষতি, আপনি আপনার নিজের ক্ষতি করছেন। আল্লাহ আমাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়ার তৌফিক দিক, আমরা বলছি আমিন। স্বাস্থ্যটা যদি ভালো না থাকে, দেখবেন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে স্ত্রী কতটা নিষ্ঠুর হতে পারে। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দেন, শরীরটার প্রতি একটু যত্ন নেন। নিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর জান্নাতে আপনার শরীরের যত্ন আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন হুরদের মাধ্যমে। হুরদের সাথে বিবাহর ব্যবস্থা করে দিবেন। 70টা কিংবা তার চাইতেও বেশি হুর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। চেহারার কোনো কমতি থাকবে না। চোখ থাকবে হরিণের মতো, টিয়ার ঠোঁটের মতো নাক, রুটি বেলনার মতো হাত, যত রকম সৌন্দর্য ডেফিনেশন হতে পারে, আপনার সব ডেফিনেশন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেল করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, জান্নাতের হুররা যদি একটা আঙ্গুল কিংবা একবার থুতু ফেলে দিত পৃথিবীর মধ্যে, পৃথিবীর মানুষ সুঘ্রাণে মাতাল হয়ে যেত। মদ, তারি বা গাঞ্জা ভান খাইতেই হইতো না, মাতাল হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হুর আল্লাহ দিবেন। যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, মুত্তাকিনা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। তারা সেখানে এরকম করে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে, হুররা থাকবে এখানে, তারা থাকবে এখানে মুখোমুখি হেলান দিয়ে বসে থাকবে। পান পাত্র থাকবে, দুধের পাত্র থাকবে,